গল্পে শুরু হয় ২০০০ বছর আগে রাখাভাপুরাম নামক একটি গ্রামকে কেন্দ্র করে। এই গ্রামে একটি কেল্লার ভেতরে এক ভয়ঙ্কর ব্রক্ষরাক্ষস বন্দী ছিল। গ্রামবাসীর বিশ্বাস ছিল যে এই রাক্ষসকে শান্ত রাখতে প্রতি ১০০ বছর অন্তর একটি করে নরবলি দিতে হয়। এই পর্যন্ত ২০০ বছর আগে একবার এবং ১০০ বছর আগে একবার বলি দেওয়া হয়েছিল। সর্বশেষ বলি দেওয়া হয়েছিল ৫০০ বছর আগে একটি শিশুর। ৫০০ বছর আগের সেই সময়ে মহারাজ প্রতাপ রুদ্রদেব এই অমানবিক প্রথা এবং নিজের অসহায়ত্ব নিয়ে খুব ক্ষুব্ধ ছিলেন। তিনি এই নিষ্ঠুর প্রথা চিরতরে বন্ধ করতে চেয়েছিলেন। হঠাৎ এক সৈনিক এসে খবর দেয় যে কেল্লার ভেতরে ঢোকার একটি গোপন পথ পাওয়া গেছে। মহারাজ সুযোগটি কাজে লাগিয়ে ব্রক্ষরাক্ষসকে আক্রমণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু দুর্ভাগ্যবশত মহারাজ এবং তার সেনাবাহিনী কেল্লার ভেতরে যাওয়ার পর আর কখনোই ফিরে আসেনি। যাওয়ার আগে মহারাজ তার ছেলেকে একটি বিশেষ চাবি দিয়ে যান এবং সতর্ক করেন যেন সে তার বাবার মতো ভুল না করে। তিনি উত্তরসূরিদের নির্দেশ দেন যেন তারা নিয়মিত বলি দেওয়ার প্রথা চালিয়ে যায়। গল্পটি বর্তমানে অর্থাৎ ২০২৬ সালে ফিরে আসে। গ্রামের দিকে একটি বাস আসছে যেখানে বরযাত্রীরা রয়েছে। বাসের ভেতরে চারি এবং তার ছেলে আনন্দা মানুষকে ঠকিয়ে কালো সুতো বিক্রি করছে। তারা দাবি করছে যে এই সুতো অশুভ শক্তি থেকে রক্ষা করবে, তবে তারা সবাইকে কেল্লার কাছে যেতে নিষেধ করে। একই বাসে করে ১০ বছর পর আমেরিকা থেকে গ্রামে ফিরেছে সিনেমার নায়ক বীরাবাবু অর্থাৎ বীরু। তার বন্ধু বালারাজু অর্থাৎ বালু তাকে রিসিভ করতে আসে। বীরু গ্রামে ফিরেছে তার প্রেমিকা সুকন্যাকে বিয়ে করতে, কিন্তু বীরু জানতো না যে সুকন্যা আসলে তাকে ঠকিয়ে আসছিল। সুকন্যা বীরুর কাছ থেকে টাকা, আইফোন এবং ঘরের অনেক জিনিসপত্র হাতিয়ে নিয়ে অন্য একজনের সাথে বিয়ের আয়োজন করছে। বীরু যখন এটি জানতে পারে তার মন ভেঙে যায়। বীরুর দাদি তাকে দেখে অবাক হন। এদিকে চারির সাথে গ্রামের সরপঞ্চ এবং তার বাবার কথোপকথন থেকে জানা যায় যে গ্রহের অবস্থান অনুযায়ী গ্রামে বড় কোনো বিপদ আসতে চলেছে। তারা একটি গোপন পরিকল্পনা করছিল যা বীরু আড়ি পেতে শুনে ফেলে। সুকন্যাকে তার প্রতারণার শিক্ষা দিতে বীরু চারির মেয়ে শুভলক্ষ্মীর সাহায্য চায়। শুভলক্ষ্মী বীরুকে একটি বিশেষ কাজল দেয় এবং বলে যে এটি যদি সুকন্যার কোমরে লাগানো যায় তবে সে বীরুর প্রতি আকৃষ্ট হবে এবং তার বর্তমান বিয়ে ভেঙে যাবে। সে কালো জাদুর সাহায্যে সুকন্যার কোমরে কাজল মাখিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভুলবশত সে সুকন্যার মায়ের কোমরে সেই কাজলটি মাখিয়ে দেয়। এতে কোনো কাজ হয় না, বরং সুকন্যা ও মহেশের বিয়ে সম্পূর্ণ হয়। মনের দুঃখে বীরু প্রচুর মদ্যপান করে এবং মাতাল অবস্থায় গ্রামের নিষিদ্ধ দুর্গের দিকে চলে যায়। গ্রামের নিয়ম অনুযায়ী রাতে কেউ সেই দুর্গের দিকে যায় না, কারণ সেখানে এক ব্রক্ষরাক্ষস বাস করে। পথে তার দেখা হয় শুভলক্ষ্মীর সাথে, যে তাকে সাবধান করে এবং ডান দিকের রাস্তা দিয়ে বাড়ি ফিরতে বলে। কিন্তু মদ্যপ বীরু ভুল করে বাম দিকের রাস্তা ধরে সরাসরি দুর্গের সামনে পৌঁছে যায়। সেখানে সে রাক্ষসের মূর্তির সাথে কথা বলতে থাকে এবং ঠিক সেই সময় আকাশে একটি উল্কাপাত হয়, যা ছিল নরবলির একটি সংকেত। পরের দিন সকালে গ্রামবাসীরা বীরুকে দুর্গের সামনে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। একই সময় গ্রামে থাকা সামু নামের এক ব্যক্তি নিখোঁজ হয়। বীরুর কাঁধে সমুর রক্তমাখা জামার টুকরো পাওয়া গেলে পুলিশ অফিসার নরসিংহ রাও তাকে গ্রেফতার করে। বীরুর বন্ধু বালু মনে করে সমু যেহেতু একজন চোরা কারবারি ছিল তাই তাকে মেরে বীরু ভালোই করেছে, কিন্তু বীরু দাবি করে যে সে কিছুই করেনি। পুলিশ বীরুকে গ্রামের সরপঞ্চ পরশুরামের কাছে নিয়ে যায়। গ্রামের সরপঞ্চের কথাই ছিল শেষ কথা। গ্রামের প্রধান পঞ্চায়েত যখন কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন ঠিক তার আগেই গ্রামের একজন মানুষের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছিল এবং তাকে কিছুদিনের জন্য গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। পুলিশ ও পঞ্চায়েতের সিদ্ধান্তের আগে কিছুই করতে পারছিল না। গ্রামের প্রভাবশালী ব্যক্তি পরশুরাম বীরুর উপরে কড়া মারার সিদ্ধান্ত ঘোষণা করেন। ঠিক সেই মুহূর্তে সমুর স্ত্রী সাবিত্রী সেখানে আসে, যে অত্যন্ত দুঃখী ছিল। কিন্তু বালু বারবার একই কথা বলছিল যে সমু যদি মারাও যায় তাতে কার কি আসে যায়, সে তো আসলে একজন চোরা কারবারি ছিল। তখনই পঞ্চায়েত প্রধানের বাবা এসে বলেন যে ফালতু কথায় সময় নষ্ট না করে দ্রুত সিদ্ধান্ত নিতে। চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ঠিক হয় যে বীরুর পরিবারকে গ্রামের কেউ কোনো সাহায্য করবে না, না খাবার না অন্য কিছু দিয়ে। এছাড়া বীরুকে অনেকগুলো কড়াও মারা হয়। বীরুর দাদি ঘরের সব কাজ বীরুকে দিয়েই করাচ্ছিলেন, কারণ সে গ্রামে আসার পর থেকেই কেবল ঝামেলা পাকাচ্ছিল।
বীরুর মন খারাপ ছিল না, বরং গ্রামের মানুষ তার সাথে অন্যায় করেছিল। বীরু গ্রামের নিয়মকানুন সম্পর্কে কিছুই জানত না, তবুও তাকে সুমুর খুনি ভেবে শাস্তি দেওয়া হয় এবং তার পাসপোর্টও কেড়ে নেওয়া হয়। শাস্তির আরেকটি শর্ত ছিল, যতক্ষণ না সুমুর খোঁজ পাওয়া যাচ্ছে ততক্ষণ বীরুকে প্রতিদিন সাবিত্রীকে 250 টাকা করে দিতে হবে। সাবিত্রী আসলে বীরুর কাছ থেকে $25,000 দাবি করেছিল, কারণ সে জানত বীরু আমেরিকা থেকে ফিরেছে। সাবিত্রীর আচরণ ছিল অত্যন্ত কঠোর। সাবিত্রী সেই 250 টাকা দিয়ে প্রতিদিন মদ খেত এবং বালু বীরুর সাথে লিখে কথা বলতো। এদিকে কেবল সব্বু বীরুকে সাহায্য করছিল। সব্বু বালুকে জানায় যে সুমুকে শেষবার 80 বছর বয়সে গাঙ্গেয় দাদুর কাছে দেখা গিয়েছিল, যিনি একজন প্রচন্ড মাদকাসক্ত ব্যক্তি। এদিকে পঞ্চায়েত প্রধানের বাবা চুপি চুপি কাউকে বলছিল যে বীরু গ্রামে আসার পর থেকে সব অশুভ ঘটনা ঘটছে এবং কেল্লার কাছে যাওয়া বিপজ্জনক হতে পারে। বীরু ও বালু গাঙ্গে দাদুর সাথে কথা বলে জানতে পারে যে সোমু কোনো পঙ্কজম নামক ব্যক্তির সাথে সময় কাটাতে পছন্দ করত। নিজের জীবনের উন্নতির আশায় বীরু একটি প্রদীপ নিয়ে পুকুরে ভাসাতে যায়, কিন্তু তখনই প্রদীপটি উল্টে যায় এবং পশুর অদ্ভুত আওয়াজ শোনা যায়, যেন কোনো বিপদ আসন্ন। পরের দিন সকালে গ্রামবাসীরা দেখতে পায় যে গ্রামের সব পশু রাতারাতি কঙ্কালে পরিণত হয়েছে। এটি ছিল দ্বিতীয় বড় সতর্কতা। শেষে সিনেমার শুরুর দৃশ্যের মতো পাতাল থেকে একটি বিশাল পাথর উঠে আসে, যাতে চূড়ান্ত সতর্কতা লেখা ছিল যে এখন বলি দিতেই হবে, না হলে সম্পূর্ণ গ্রাম ধ্বংস হয়ে যাবে। তখনই গ্রামের লোকেরা একটি প্রাচীন রহস্যের সম্মুখীন হয়। সেখানে একটি বিশেষ বলি দেওয়ার প্রথা রয়েছে, যা যুগ যুগ ধরে চলে আসছে। গ্রামের প্রধান পুরোহিত একটি স্ক্রল পড়ে সবাইকে পুনরায় ইতিহাস মনে করিয়ে দেন। বহু শতাব্দী আগে গ্রামে একটি ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়েছিল, যাতে গ্রামের মানুষ একে একে মারা যাচ্ছিল। গ্রামকে বাঁচাতে তৎকালীন রাজা কালো শক্তির সাহায্য নেন এবং ব্রক্ষরাক্ষস নামে এক দানবের সাথে চুক্তি করেন। চুক্তির শর্ত ছিল, যখনই গ্রামে 3টি সতর্ক সংকেত দেখা যাবে তখনই গ্রামের প্রতিটি ঘর থেকে একটি করে পশুর বলি দিতে হবে এবং একটি বিশেষ পরিবার থেকে নরবলি অর্থাৎ মানুষের বলি দিতে হবে। যদি এই বলি সঠিক সময়ে সম্পূর্ণ না হয় তবে ব্রক্ষরাক্ষস কেল্লা থেকে বেরিয়ে আসবে এবং গ্রামের সবাইকে ধ্বংস করে দেবে। কিন্তু বলি দেওয়া হলে সে কেল্লার ভেতরেই থাকবে এবং গ্রামকে রক্ষা করবে। এটি গ্রামের মানুষের কাছে একটি অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। বীরু এই অমানবিক প্রথার কথা জানতে পেরে ক্ষুব্ধ হয়। সে অবাক হয় যে রাতে কেল্লায় যাওয়া নিষেধ হলেও গ্রামের প্রধান পরশুরাম এবং অন্যরা কেন সেখানে যাচ্ছে। পরশুরাম একটি রহস্যময় চাবি দিয়ে কেল্লার একটি গোপন প্রকোষ্ঠ খুলে ফেলেন, যেখানে গ্রামের মানুষের তথ্য এবং পুরনো ইতিহাস লুকোনো ছিল। গ্রামের নিয়ম অনুযায়ী যার বিয়ে হয়নি বা যার কোনো পিছুটান নেই তাকেই বলির জন্য বেছে নেওয়া হয়। এবার বলির জন্য গাঙ্গেয় দাদুকে বেছে নেওয়া হয়, কিন্তু বীরু তার দাদুকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে এবং পরশুরামের এই সিদ্ধান্তে বিরোধিতা করে। কিন্তু তখনই সেখানে পরশুরাম তার লোকবল নিয়ে হাজির হয় এবং গাঙ্গেয়াকে বলিদানের জন্য নিয়ে যাওয়া হয়। নিরীহ গাঙ্গেয়া মনে করছিল তার বিয়ে হতে যাচ্ছে, কিন্তু আসলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছিল। বীরু সেখানে এসে সব্বুর উপরে রেগে যায়। সুব্বু আধুনিক প্রজন্মের মেয়ে হওয়া সত্ত্বেও কেন এই কুসংস্কার মেনে নিচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলে। সুব্বুর ফ্ল্যাশব্যাক থেকে জানা যায় যে তার বাবা এবং পঞ্চায়েত প্রধানের বাবার কথোপকথন থেকে সে দুর্গে যাওয়ার একটি গোপন রাস্তার কথা জানতে পেরেছিল, যা কারো জানার কথা ছিল না। গাঙ্গেয় যখন হাসি মুখে বলির দিকে এগিয়ে যাচ্ছিল, বীরু তাকে নাচিয়ে সেখান থেকে ভাগানোর চেষ্টা করে, কিন্তু নাচের তোড়েই গাঙ্গেয়া মারা যায়। পরশুরাম আগে থেকেই জানতো এমন কিছু হতে পারে, তাই সে বলির জন্য বিকল্প হিসেবে বালুকে বেছে নেয়। রেগে গিয়ে বীরু ঘোষণা করে যে দুর্গের ভেতরে আসলে কোনো রাক্ষস নেই। সে প্রমাণ করার জন্য প্রদীপের আগুন নিভিয়ে নিজের গায়ে বলির চিহ্ন এঁকে দেয়। ঠিক তখনই দুর্গের ভেতর থেকে ব্রক্ষ রাক্ষসের ভয়ানক চিৎকার শোনা যায়, যা বীরুর আত্মবিশ্বাস নাড়িয়ে দেয়। তাকে দুর্গের ভেতরে বলির জন্য পাঠিয়ে দেওয়া হয়। দুর্গের ভেতরে বীরু অনেক ভয়ানক ফাঁদ অতিক্রম করে। এক পর্যায়ে সে সুমুর দেখা পায়, যাকে সবাই মৃত ভেবেছিল। সুমু জানায় সে একজন স্মাগলার এবং চন্দন কাঠ পাচারের সাথে যুক্ত। সে আরো জানায় যে দুর্গে কোনো রাক্ষস নেই,
বরং সমুর স্ত্রী সাবিত্রী আর পঞ্চায়েত প্রধান মিলে এই রাক্ষসের নাটক সাজিয়েছে, যাতে কেউ দুর্গের ভেতরে থাকা গুপ্তধনের খোঁজ না পায়। সমু জানায় যে সে গত 10 দিন ধরে দুর্গের ভেতরে আটকা পড়ে আছে। এই দুর্গের একটি রহস্যময় দিক হলো এখানে ঢোকা সম্ভব, কিন্তু বের হওয়া অসম্ভব। এক অদৃশ্য দেয়াল তাদের আটকে রেখেছে, একটি কালো ছায়াকে তাদের পেছনে দিয়ে চলে যেতে দেখা যায়। সমু জানায় যে এই 10 দিনে সে কোনো খাবার বা পানি ছাড়াই বেঁচে আছে, তবুও তার শরীরে কোনো পানি শূন্যতা বা ক্লান্তি নেই। এটি একটি অত্যন্ত রহস্যময় ব্যাপার। সমু একটি পাথরের নিচে ঢাকা গর্ত দেখতে পায় এবং মনে করে এটাই হয়তো বাহিরে যাওয়ার একমাত্র পথ। বীরু এবং সমু মিলে পাথরটি সরানোর চেষ্টা করে। ঠিক সেই সময় একটি বাদুড় আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে যায় এবং আগুনের তৈরি এক দানবীয় আকৃতির সামনে আসে, যাকে বলা হচ্ছে ব্রক্ষ রাক্ষস। এটি দেখতে অনেকটা হলিউড সিনেমা গোস্ট রাইডারের মতো। দেয়ালে খোদাই করা তেলেগুর লেখা থেকে তারা জানতে পারে যে রাজা প্রতাপ রুদ্রবর্মা একসময় এই রাক্ষসকে মারার চেষ্টা করেছিলেন। একজন জাদুকর বা তান্ত্রিক রাজাকে জানিয়েছিলেন যে রাক্ষসকে শক্তি দিয়ে নয়, বরং কৌশল দিয়ে হারাতে হবে। এর জন্য দুটি জাদুকরের ছোড়া প্রয়োজন, একটি সূর্যের শক্তির এবং অন্যটি চাঁদের শক্তির। রাক্ষসের পিঠে এই দুইটি ছোড়া একসাথে বিদ্ধ করলেই সে মারা যাবে। রাজা প্রথম ছোড়াটি মারতে পারলেও দ্বিতীয়টি মারার আগেই রাক্ষস তাকে মেরে ফেলে। কেল্লার ভেতরে থাকা সেই সিপাহী দেয়ালে লিখেছিলেন যে এই রাক্ষসকে না মেরে এখান থেকে বের হওয়া অসম্ভব। এদিকে একজন সৈনিক সেই বিশেষ ছোড়াটি যেখানে রাখা ছিল সেই কক্ষের রহস্য উন্মোচন করে। সেই ড্রাগার বা ছোড়াটি যে চেম্বারে আছে তার পথ তখনই খোলা সম্ভব যখন দুই পাশের লিভার একসাথে টানা হবে, কিন্তু সেই সৈনিক একা হওয়ায় সে তা করতে পারেনি। তাই সে ড্রাগার ও চেম্বারের অবস্থান একটি ম্যাপে চিহ্নিত করে লকেটে লুকিয়ে রাখে, যাতে ভবিষ্যতে গ্রামের কেউ সেই রাক্ষসকে মারতে এলে সাহায্য পায়। এরপর সে সেখানেই মারা যায়। বর্তমানে বীরু এসব গল্প বিশ্বাস করছিল না, কিন্তু হঠাৎ সে সেই লকেটটি খুঁজে পায়। সোমু মনে করিয়ে দেয় যে তারা একটু আগে যে রাক্ষসটিকে দেখেছে তা প্রমাণ করে যে এই কাহিনীগুলো নিছক গল্প নয়, বরং এই গ্রামের নিষ্ঠুর সত্য। রাক্ষসটি আশেপাশে ঘুরে বেড়ানোই তারা সেখান থেকে সরে পড়ে। অন্যদিকে সুব্বুর ভাই তাকে মুক্ত করে দেয় এবং নিজের বাবাকেই ঘরে আটকে রাখে। সুব্বু দুর্গের কাছে গেলে সেখানে বালুকেও দেখতে পায়, যে তার বন্ধুর জন্য ভেতরে যেতে চেয়েও ভয়ে পারছিল না। সব্যু আসার পর তারা দুজনে ভেতরে প্রবেশ করে। দুর্গের ভেতরে বীরু ও সমু সেই সৈনিকের অবস্থান থেকে বেরিয়ে আসে। সমু সেখানে পাগলের মতো তার কাল্পনিক প্রেমিকার সাথে কথা বলছিল, কারণ 10 দিন সেখানে আটকে থেকে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। তারা সেই লকেটটি ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হয়। বীরু ও সুমু পালানোর সময় সুব্বু ও বালুও আলাদা হয়ে হারিয়ে যায়। এক পর্যায়ে বীরু ও সুমু যখন সব্যুর সাথে দেখা করে এবং বীরু তার প্রতি ভালোবাসা প্রকাশ করে, তখন দেখা যায় সেটি আসলে সব্যু নয়, বরং সেই অশুভ আত্মা বা প্রেত আত্মা যাকে সুমু আগেই দেখেছিল। আসল সব্যু ও সুমু এসে বীরুকে রক্ষা করে। সব্যু বুদ্ধিমত্তা খাটিয়ে একটি পবিত্র রশি ব্যবহার করে, যা সেই আত্মাকে বীরুর হাত ছাড়তে বাধ্য করে। এই রশিটি সেখানে থাকা দেখে বোঝা যায় যে এই মহলে আগে থেকেই কালো জাদুর চর্চা চলত এবং এই রহস্য অনেক গভীর। শেষে তারা সবাই একসাথে বসে আলোচনা করে এবং সব্যুকে সেই লকেটটি দেখানো হয়। সব্যু জানতো যে একবার ভেতরে এলে রাক্ষসকে না মেরে বের হওয়া অসম্ভব। সবশেষে সব্যু সবাইকে তথ্য দেয় যে এখানে প্রবেশের মতো বের হওয়ার একটি বিকল্প পথ আছে। সৈনিকটি আগে থেকে দেয়ালে লিখে রেখেছিল যে এই গোলকধাঁধা থেকে বের হওয়ার একটি দ্বিতীয় পথ আছে। ব্রক্ষ রাক্ষসকে মারার জন্য একটি বিশেষ ড্রাগার বা ছোট তলোয়ার প্রয়োজন ছিল। নিয়মটি ছিল এমন, রাক্ষসকে মারতে হলে তার পিঠে এই ড্রাগার দিয়ে আঘাত করতে হবে, তবে কাজটি অবশ্যই সূর্যোদয়ের আগে সম্পূর্ণ করতে হবে, কারণ সূর্যোদয়ের পর এটি আর কাজ করবে না। সেই সময় আকাশে গ্রহ চলছিল, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। বীরু যখন প্যান্ডেটের চিহ্নগুলোকে গ্রহের অবস্থানের সাথে মেলায়, তখন প্যান্ডেটটি খুলে যায় এবং ভেতর থেকে একটি ম্যাপ বেরিয়ে আসে। এই ম্যাপটি তাদের বের হওয়ার পথ দেখায়। কেল্লার প্রধান ফটক খোলার জন্য তারা লিভার রুমে পৌঁছায়। সেখানে দুটি লিভার ছিল, যা একই সাথে টানতে হতো। বীরু এবং সুব্বু একদিকে যায় এবং সমু ও বালু অন্যদিকে যায় লিভার টানার জন্য। পুরনো এই কেল্লাটি ছিল রাজার তৈরি, তাই শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে অনেক মরণ ফাঁদ পাতা ছিল। লিভার টানতে যাওয়ার সময় বীরু এবং সুব্বু হঠাৎ একটি জালের ফাঁদে আটকে যায়। ঠিক সেই মুহূর্তে সেখানে ব্রক্ষ রাক্ষস আবির্ভূত হয়।
ব্রক্ষরাক্ষস আসলে কে? সে হলো ব্রক্ষজির অভিশাপ পাওয়া একজন মানুষ, যে যুগের পর যুগ এই কেল্লায় মানুষের বলির বিনিময়ে বেঁচে আছে। তাকে দুর্বল করার জন্য জাদুকরী সবুজ পাউডার ব্যবহার করার পরিকল্পনা ছিল, কিন্তু দুর্ঘটনাবশত সেই পাউডার সুমুর কাঁধের উপরে পড়ে যায়। ব্রক্ষরাক্ষস অত্যন্ত শক্তিশালী। সে বীরুকে একটি বর্শা দিয়ে আঘাত করে এবং তাকে তুলে দেয়ালের সাথে ঝুলিয়ে দেয়। বীরু সেখানে অসহায়ভাবে আটকে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি অদ্ভুত ঘটনা ঘটে। চব্বুর পায়ের নুপুরের শব্দ শুনে রাক্ষসটি থমকে দাঁড়ায়। সে হঠাৎ শান্ত হয়ে যায়, যা একটি অদ্ভুত প্রশান্তির ইঙ্গিত দেয়। বীরু একটি রূপার খঞ্জর হাতে নিয়ে রাক্ষসের দিকে তেড়ে যায়, কিন্তু সে তাকে আঘাত না করে বরং রাক্ষসের শরীরে আগে থেকে গেঁথে থাকা খঞ্জরটি বের করে তাকে যন্ত্রণা মুক্ত করে। বীরু যখন রাক্ষসের সামনে একটি নুপুর তুলে ধরে, তখন রাক্ষসটি থমকে যায়। এরপর 500 বছর আগের একটি ফ্ল্যাশব্যাকে গল্পের আসল রহস্য উন্মোচিত হয়। ওই সময় গ্রামের মানুষ একটি ছোট মেয়েকে এই রাক্ষসের কাছে বলি দিতে পাঠিয়েছিল, কিন্তু রাক্ষসটি শিশুটিকে মারার পরিবর্তে তার মায়ায় পড়ে যায়। শিশুটি রাক্ষসকে দেখে ভয় না পেয়ে বরং তার মুখে হাত দেয়। এতে রাক্ষসের ভেতরে মানবিকতা জেগে ওঠে। রাক্ষসটি তার ভয়ঙ্কর রূপ ত্যাগ করে এবং একটি সাধারণ মানুষের রূপ ধারণ করে এবং ওই মেয়েটিকে নিজের মেয়ের মতো লালন পালন করতে থাকে। সে মেয়েটির জন্য প্রাসাদের ভেতরে দোলনা, খেলনা এবং সুন্দর একটি জগৎ তৈরি করে দেয়। মেয়েটির বয়স যখন 5 বছর হয়, সে আসল বাগান এবং ফুল দেখার বায়না ধরে। রাক্ষস তাকে একটি গোপন দরজা দিয়ে বাহিরে নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত রাজার সৈনিকরা তাদের দেখে ফেলে। রাজা আক্রমণ করলে একটি বিষাক্ত তীর ভুল করে মেয়েটির গায়ে লাগে এবং সে মারা যায়। নিজের পালিত কন্যার মৃত্যুতে রাক্ষস প্রচন্ড ক্রুদ্ধ হয়ে ওঠে এবং পুরো সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়। সেই থেকে সে ওই প্রাসাদে মানুষের ওপর প্রতিশোধ নিতে থাকে। বীরু যে কঙ্কালটি খুঁজে পেয়েছিল, সেটি আসলে ওই ছোট্ট মেয়েটিরই ছিল। বীরু যখন সেই নূপুরটি দেখায় এবং মেয়েটির কথা মনে করিয়ে দেয়, তখন রাক্ষসটির রাগ জল হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে মেয়েটির আত্মা সেখানে উপস্থিত হয় এবং রাক্ষসকে শান্ত করে। শেষ পর্যন্ত রাক্ষস এবং মেয়েটির আত্মা দুজনেই মুক্তি পায় এবং আগুনের গোলার মতো আকাশে মিলিয়ে যায়। গল্পের শেষে দেখা যায় বীরু এবং তার সঙ্গীরা প্রাসাদ থেকে জীবিত ফিরে আসে, যা দেখে গ্রামের মানুষ অবাক হয়ে যায়। ভিডিওর কথক শেষে বলেন যে এই গল্পটি আমাদের শেখায় যে প্রকৃত রাক্ষস আসলে সেই গ্রামবাসীরা ছিল, যারা একটি শিশুকে বলি দিতে চেয়েছিল, বনের এই প্রাণীটি নয়। ভিডিও শেষ হয় এই বলে যে বীরু এখনো এর রহস্য সমাধান করতে পারেনি এবং সিনেমার দ্বিতীয় পার্টে আরো বড় কোনো রহস্য অপেক্ষা করছে। তো বন্ধুরা, আজকের গল্পটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।